বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, যাদের মায়া মমতা ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী যাই ভাই ও বোনরা আছে, তারা একে অন্যের কাছে বলে যে কান্তাপার কাছে যাও। আমি তাদের জন্য আল্লাহ মহানের কাছে দোয়া করছি, আল্লাহ তাদেরকেও আপনি সওয়াব দান করবেন এবং তাদের রিজিক হায়াত বাড়িয়ে দিবেন। কেউ যাতে অর্থ কষ্টে না থাকে। অর্থশূন্য মানুষ কিন্তু অনেক কষ্টে থাকে। প্রতিটা দিন প্রতিটা ক্ষণে কিন্তু এরকম অসংখ্য মানুষ আসে অনেক সমস্যাগ্রস্ত, অনেকেই। আল্লাহ যাতে সকলের এই পেরেশানিটা মুক্ত করে, সেই দোয়া চাই আমি সকলের কাছে। সবাই দোয়া করবেন যারা যে আশা নিয়ে আল্লাহ আমাদের কাছে আসতেছে, তাদের আশা যাতে পূর্ণ হয়। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় যে একজন ফোনে না পেলে একটু আপনারা অখুশি হবেন না। আল্লাহ যতক্ষণ না পর্যন্ত রিজিক না লেখছে আপনার সাথে আমার, ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না। অতএব ফোন না ধরলে মন খারাপ করবেন না। আমাদের কাস্টমার কেয়ারের নাম্বারটা রাখেন আপনারা 017118600261। সব কিছু এখান থেকে তথ্য নিয়ে আমাদের সাথে অ্যাড হতে পারেন। আপনাদের বায়োডাটার ছবি দিবেন। কেউ কোনো আত্মীয় না, পরিজন না, কেউ না, সবাই কিন্তু অপরিচিত। বিয়ের মাধ্যমেই কিন্তু আমরা একে অন্যের আপনজন হই। তো আমি আপনাদেরকে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি, এবং আমি আল্লাহর কাছে আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে লজ্জিত হয়ে যাই। কোথা থেকে যে আল্লাহ কিভাবে কি করতেছে একমাত্র আল্লাহই জানে। তো আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই মুহূর্তে আসলে দেখেন আল্লাহ, মানে আমি বোঝাতে পারবো না, তবে অনেক সময় মানুষের নজর লাগে। নজর খুব খারাপ জিনিস। আমি আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ আমার এই ভিডিওটা যেন কোনো খারাপ মানুষের চোখে না পড়ে। আমি খুব ইয়ের মধ্যেই থাকি। এক বোন বিধবা, উত্তরায় বাসা, ও এখন বিজনেস করে। ওর বয়স 43, দেখতে খুবই সুন্দরী। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। বিধবা, বেশ কয়েকটা মেয়ে আসছে। আমি আরেকটা বোন চট্টগ্রামে থাকে, ওরও বয়স 45-এর মতো, খুব দ্রুত গতিতে বিয়ে করবে। ওর জন্য একটা ছেলে চাচ্ছে। জাস্ট একটু বলে যাচ্ছে। আরেকটা বোন বিধবা, ওরও 35-এর মতো বয়স, 35-এর মতো, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এগুলি কিন্তু একদম সব নতুন। আরেকটা বোন, আমি বলি না, প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি লজ্জিত হই আল্লাহর কাছে। আমি হাঁটতে বের হলাম কালকে, তো হঠাৎ করে এমন একজন মানুষের সাথে, তার ভাই বেরাত অনেকের কাজ করছি, তার ছেলেরও কাজ করছি, তারা নাকি আমাকে অনেক খুঁজছে। সেই 2000 সালের ঘটনা, যে আমার মেয়ে তখন ছোট ছিল, আপা আপনাকে এত খুঁজছি পাই নেই। তখন আমি বললাম যে আমি কখনো চিন্তা করি নাই যে আমি এখানে আসবো চা খেতে। এই চা খেতেও ঢুকছি, উনিও ঢুকছে। সাথে সাথে একদম জড়ায় ধরে বলল যে আল্লাহই মনে মিলাই দিচ্ছে আমাকে, এটাই এতদিন রিজিক রাখে নাই, সেজন্য আসেন নাই। তো এমন একটা ছেলে, এই মেয়েটা নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ও MBA করা, একটা জবও করতেছে, ভালো জব। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে ভালো। আরেক ভাই ফোন করছে, ওনার মেয়ে লন্ডনে থাকে। জি ভাই, আসসালামু আলাইকুম। মেয়ে কি লন্ডনেই আছে এখন? আপনার মেয়ে কি এখন লন্ডনে? আচ্ছা, ওর বয়সটা কত হবে এখন? 98। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি। তো বাংলাদেশ থেকে ছেলে নেবেন নাকি লন্ডনেরই চান? আচ্ছা, ঠিক আছে, আমি কথা বলছি আপনার সাথে।
ওনার মেয়ে মাস্টার্স করে ফেলছে লন্ডনে, এখন ভালো একটা ছেলে চায়, দেশে হতে পারে, নামমাত্র একটা ডিভোর্স। তো এভাবেই কিন্তু আমাদের অসংখ্য পাত্রপাত্রী আসতেছে। আমি সবসময় সবাইকে বলবো, আপনি ভালো থাকতে চান, আপনি যা করেন আপনি সবসময় মনে রাখবেন আপনার সমস্ত কিছু, আপনার এই ভালো থাকার মূল কাজটা সেটা করতে কখনো ভুলবেন না। নামাজ, রোজা, এবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই আপনি সফলতা পাবেন। আপনারা কখনোই মনে করবেন না যে খারাপ কোনো ওয়েতে গিয়ে আপনারা মানে অনেক কিছু হয়ে যাবেন। প্রায়শ্চিত্ত করতেই হয়, সেজন্য যতক্ষণ আপনার নলেজে আছে একটা মেয়ে ভালো, একটা ছেলে ভালো, আমি সেটাই প্রচার করব। আর অনেক মেয়ে ছেলে এরকম আসে, আমি কিন্তু তাদেরটা কখনোই প্রচার করি না। আমি চাই প্রতিটা মানুষের ভালো হোক, মানুষের কল্যাণ করলে আল্লাহই খুশি হয়ে আল্লাহই কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দেন। তো আমি সকলের দোয়া চাই। আমি সকল আমার হাজিগণের কাছে আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরান মাজারে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে আমার সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফ আল্লাহ রিজিক যাতে রাখে, আমি সকলের কাছে দোয়া চাই। এবং আমি প্রতিটা ক্ষণ এখন আজকে মানে স্বপ্নের কথা নাকি বলতে নেই, আজকেও স্বপ্নে দেখেছি, মনের একটা আশা, সেই আশাটা স্বপ্নের মধ্যেই চলে আসছে। আমি আজমির শরীফ গিয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকলের দোয়া নিয়ে কাজ শুরু করলাম। অফিসে অনেক লোক বসা, সেজন্য আমি গাড়িতে বসেই আপনাদেরকে ডিসপ্লে করলাম। আমার সকল ভালোবাসা আপনাদের জন্য, আপনারাই আমার আপনজন, আপনাদেরকে নিয়েই কিন্তু আমার থাকতে হয়। তবে সবসময় মনে রাখবেন, আপনি আমাদের কাছে বায়োডাটা ছবি দিচ্ছেন, আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনাদের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত ইবাদত বন্দেগী নামাজ রোজার মধ্যে কাটবেন। তাহলেই দেখবেন আপনার সমস্ত কিছু সমস্যার সমাধান হয়েছে। কত বিপদ, আল্লাহ আজকে কিভাবে চলবো, আজকে কিভাবে রিজিকের ব্যবস্থা করব। অফিসে 10-12 জন, একটা মানুষও আমার কাছ থেকে যায় না। তো আল্লাহই তো কোনো না কোনোভাবে চালাচ্ছে। আমি তো সবসময় ব্যবসা করব কিন্তু কোনো মুনাফা এলে আমার সমান সমান সবাই মিলে ভালো থাকবে। এখনও আমার ওই ম্যানেজারটা আসছে অনেক দিন পরে। আমি নিজে মানে আমি সবসময় মনে করি যে আরে একটা নিজের শখের জিনিস না করে একটা মানুষের প্রয়োজনীয় জিনিস দিব, সেটাই আমার সবসময় লক্ষ্য থাকে। তো একটা মেয়েও নতুন, আর মেয়ে রাখলেই কি, মেয়েটাও হাজব্যান্ড মারা গেছে বলে যে খাওয়া কষ্ট করতে করতে সে রাখে, আর কীভাবে জানি সে আমার নাম্বার পেলো, বলে যে আমি আপনার এখানে জব করব। মেয়েটার বয়স 30, এত সুন্দর। আমি বললাম যে বোন তুমি আমার এখানে জব করো, যেটা সত্যি কথা, জবের সাথে সাথে কিন্তু তাদের বিয়ে হয়ে যায়। তো তুমি যদি ভালো ছেলে পাও তুমি বিয়ে করে নিও, তোমার এই কষ্ট আমি দেখি, আমার কষ্ট হোক, আমি তোমাকে রাখবো। তো এখনও কয়েকটা এই বিধবা মেয়েটা আছে। তো আবার এই ম্যানেজার অফিসের অনেক মানুষ। তো আমি বলি যে আমি না প্রথমে না খুব টেনশনে পড়ে যাই। প্রত্যেকটা মাসেই আমার মনে হয় আল্লাহ গো কীভাবে চলবো, আল্লাহ আপনি তো দেখতেছেন। তো আমি সকলের দোয়া চাই, সবাই দোয়া করবেন, যারা যে আশায় আমাদের কাছে আসতেছে আল্লাহ যাতে তাদের আশাগুলি আল্লাহ পূরণ করে, এই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম।